রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি ইতিহাস ও সাহিত্যের জ্ঞান অর্জন করেছিলেন তার বাবার কাছ থেকে। চিকিৎসা শাস্ত্রের জ্ঞান লাভ করেন। বিভিন্ন অঞ্চল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহির দরবারে আসা আরব গোত্রের প্রতিনিধি দলের কাছ থেকে। হযরত আয়েশা সিদ্দিকা বিয়ে করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ পেয়েছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা একখণ্ড রেশমি কাপড় কিছু একটা মুড়ে এনে বলল, এই আপনার স্ত্রী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি খুলে দেখলেন তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহির সফর সঙ্গী ছিলেন। চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা বললেন, এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি। প্রতিযোগিতায় জয়ী হন আয়েশা সিদ্দিকা। এর কিছুদিন পর আবার তারা দুজন দৌড় প্রতিযোগিতা করেন। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন, এটা হলো ওই দিনের প্রতিশোধ। ষষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনা হলো ষষ্ঠ হিজরি সনে বনু মুস্তালিক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন। যুদ্ধ থেকে ফেরার পথে তার গলার হার হারিয়ে গিয়েছিল। কার গলার হার হারিয়ে গিয়েছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার। হারানো হার খুঁজতে গিয়ে তিনি কাফেলা থেকে পিছনে পড়ে যান। আমাদের প্রিয় নবী ফিরতে দেরি হয়ে যায় কাফেলার সাথে সংযুক্ত হতে। এই সুযোগে মুনাফিকেরা তার বিরুদ্ধে অপবাদ রটনা করল। এতে তিনি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হন। তার জীবন একেবারে বিষণ্ণ হয়ে ওঠে, কিন্তু তিনি ধৈর্য হারাননি। আল্লাহর ওপর আস্থা রেখে অটল ছিলেন। এ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তিনি চিন্তিত হলেন। হযরত আয়েশা সিদ্দিকা এর পিতামাতাও চরম উৎকণ্ঠ, দুশ্চিন্তা, উদ্বেগের মধ্যে কালাতিপাত করেছিলেন। অবশেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করে সূরা নূর 11-21 নম্বর আয়াত নাজিল হলো। এই সূরা নাজিল হওয়ার পর মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তামুক্ত হলেন। হযরত আয়েশা এর পবিত্রতা ও চারিত্রিক মাধুর্য চারিদিকে ছড়িয়ে পড়ল। যে সূরাটি আল্লাহর তরফ থেকে নাজিল হলো আমাদের রাসূলের মারফতে, সেই সূরার বর্ণনা এইভাবে করেছিলেন, নিশ্চয় যারা এই অপবাদ রটনা করেছেন তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের থেকে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যতটুকু পাপ সে অর্জন করেছে, আর তাদের থেকে যে ব্যক্তি এই ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মহা আযাব। যখন তোমরা এটা শুনলে তখন কেন মুমিন পুরুষ ও মুমিন নারীরা তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করলা না এবং বললা না যে এটা তো সুস্পষ্ট অপবাদ? তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী নিয়ে আসলো না? সুতরাং তারা সাক্ষী নিয়ে আসেননি,
তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। আর যদি দুনিয়ায় ও আখেরাতে তোমাদের উপর আল্লাহর দয়া ও তার অনুগ্রহ না থাকতো, তবে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য তোমাদেরকে অবশ্যই কঠিন আযাব স্পর্শ করত। যখন এটা তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যাতে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে খুবই তুচ্ছ মনে করেছিলে, অথচ এটা আল্লাহর নিকট খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে এই নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়? তুমি অতি পবিত্র মহান। এটা এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছে যে তোমরা মুমিন হও, তাহলে আর কখনো এর পুনরাবৃত্তি করবে না। আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে খারাপ কোনো দৃষ্টি, খারাপ কোনো কথা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহ যা জানেন তা তোমরা জানো না। আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে কবেই। আর নিশ্চয় আল্লাহ বড় মেহেরবান, পরম দয়ালু। হে মুমিনগণ, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আর যে কাজের নির্দেশ দিবে, আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারত না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন পবিত্র করেন, আর আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। মহানবী সাল্লাল্লাহু আলাইহির মৃত্যুর শেষ দিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পাশে ছিলেন। তাদের দাম্পত্য জীবন ছিল 9 বছরের। এই 9 বছরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিলেন। কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়া, ইসলামী শিক্ষা সব বিভাগেই তার অগাধ জ্ঞান ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে তিনি ফতোয়া দিতেন।